হায় রে আনান্না পান্ডে সার্জারি করে চেহারা পাল্টে ফেললেন, কিন্তু সেখানে অরিজিনাল হতে পারলেন না। আর ওদিকে মালাইকা অরোরার নতুন স্ক্যান্ডাল, দুবাইয়ে শো করতে যেয়ে হাওয়া, তারপর যেখানে পাওয়া গেল সেটা জেনে ফ্যানদের তো ভিমড়ি খাওয়ার অবস্থা। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। আনান্না পান্ডে আসলেই একটা ক্যারেক্টার। বলিউডের আর কোনো নায়িকাকে নিয়ে এতটা ট্রোলিং হয়নি। কিছুদিন আগেই বেচারি নিজের হিপ এরিয়া বাড়াবার জন্য করেছিল গ্লুটিয়াল অগমেন্টেশন, কিন্তু সেটা করতে যেয়ে দেখা গেল তার শরীরের উপর আর নিচের অনুপাতে গেছে পাল্টে, মানে কোনো মিলই আসলে নেই। এজন্য পরে তাকে সোশ্যাল মিডিয়াতে ধুয়ে ফেলা হয়েছে, আর এবার তাকে টার্গেট করা হলো তার নতুন ফিলার আর বোটক্স করার জন্য। এমনিতে বলিউড নায়িকাদের জন্য প্লাস্টিক সার্জারি করাটা কমন একটা ব্যাপার, তাই এটা নিয়ে ফ্যানদের কোনো ঝামেলা নেই। কিন্তু আনান্না তার ঠোঁটে যে ফিলারটা এবার করিয়েছেন সেটা একেবারে হয়ে গেছে দীপিকা পাডুকোনের মতো। মানে বোঝাই যাচ্ছে দীপিকাকে মডেল করেই তার ডাক্তার সেটা কপি করে দিয়েছে। এখানেই শেষ নয়, আনান্না তার চামড়ার রঙও পাল্টে ফেলেছেন। আগে সেটা ছিল এক ধরনের ফ্যাকাশে সাদা, আর এখন সেটা চেঞ্জ করে ট্যান্ড হয়ে গেছে। মানে এখন তার স্কিন কালার কেমন যেন রোদে পোড়া বা তামাটে হয়ে গেছে। এটাও কিন্তু দীপিকাকে দেখেই কপি করা। স্পেনে পাঠানে শুটিং করতে যেয়ে দীপিকার গায়ের রংটা ঠিক এমনটাই ট্যান্ড হয়ে গিয়েছিল। পরে ফ্যানরা তার এই সেক্সি লুকটাই পছন্দ করে ফেললে দীপিকা এখন পর্যন্ত সেটাই মেনটেন করছেন। আসলে যেটা হয়েছে, আনান্না প্রথম থেকেই দীপিকা পাডুকোনের বিশাল ফ্যান। বিশেষ করে গেহেরাইয়া করতে যেয়ে সে তো দীপিকার প্রেমেই পড়ে গিয়েছিল। তখন থেকেই সে টার্গেট করেছিল যে করেই হোক দীপিকার মতো ফিগার তার চাই চাই। এই মুহূর্তে আনান্না তু মেরি ম্যায় তেরা তু মেরি সিনেমাটার শুটিং করছে। কি দাঁত ভাঙা নাম রে বাবা! যাই হোক, এখানে তার নায়ক কিন্তু কার্তিক আরিয়ান, আর তাদের শুটিং লোকেশন হচ্ছে ইউরোপের ক্রোয়েশিয়া। ওয়াও! সেখানকার এই সেট থেকেই তার এই লুকটা লিক হয়ে গেলে নিমিষে সেটা ভাইরাল হয়ে যায়, আর ফ্যানরাও তার এই কসমেটিক কেলেঙ্কারিকে ট্রল করে একেবারে ধুয়ে দিচ্ছে। ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে অনেকটা কাকের ময়ূর হবার চেষ্টা, তাই না? মালাইকা অরোরা হচ্ছে বলিউডের অরিজিনাল আইটেম গার্ল। জাস্ট কয়েকটা সুপারহিট আইটেম গানে নেচেই যে কোটিপতি হওয়া যায়, মালাইকা কিন্তু সেটা দেখিয়েই দিয়েছেন। আজকাল রিয়ালিটি শো ছাড়াও তার ইনকামের একটা বড় সোর্স হচ্ছে প্রাইভেট পার্টিতে পারফর্ম করা। এসব পার্টিতে কিন্তু বাইরের কোনো মানুষ ঢুকতে পারে না, মানে টাকা থাকলেই টিকিট কেটে এসব এক্সক্লুসিভ পার্টিতে ঢুকে পড়া যাবে না। এসব পার্টি বেশি হয় ব্যাংককে, দুবাই আর লন্ডনে। আর এই সার্কেলে মালাইকার ডিমান্ড একেবারে হট কেক। এক একটা শো করতেই তিনি চার্জ করেন 30 থেকে 40 লাখ রুপি। ওরে! আর এর সাথে 5 স্টার অ্যাকোমোডেশন তো আছেই। এবার এমন একটা শো করতেই মালাইকা উড়ে গিয়েছিলেন দুবাইতে। কথা ছিল সেখানে মোট 8 গানে পারফর্ম করবেন তিনি, আর এজন্য তাকে 10 লাখ রুপি অ্যাডভান্সও করা হয়েছিল। কিন্তু শোয়ের ঠিক আগে দেখা গেল ভেন্যু থেকে মালাইকা হাওয়া। এদিকে ইভেন্ট অর্গানাইজারদের তো মাথায় হাত। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে জানা গেল এক কোটিপতি আরব শেখ নাকি মালাইকাকে অনেক বেশি পেমেন্ট করে সেট করে ফেলেছে। আর মালাইকাও ঝোপ বুঝে কোপ মেরে সেই শেখের সাথে চলে গেছে এক নির্জন দ্বীপে। সো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন মালাইকা অরোরার ফ্যান? কমেন্ট সেকশনে প্লিজ জানিয়ে দিন। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।